দুর্গাপুজোর পরে বাংলার আকাশে জেগে ওঠেন মা জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী অর্থাৎ যিনি জগৎকে ধারণ করেন। মা দুর্গারই এক শান্ত এবং স্নিগ্ধ রূপ হলেন এই মা। চলুন আজকে আমরা এই পুজোর ইতিহাস সম্বন্ধে একটু জানি। ইতিহাস বলছে 1800 শতকে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায় একদিন ধ্যানে বসে মা দুর্গার দর্শন পান জগদ্ধাত্রী রূপে, আর সেই থেকেই এই পূজার প্রথা শুরু। শাস্ত্র অনুযায়ী মনে করা হয় ত্রিপুরাসুর বধের পর মা দুর্গার স্নিগ্ধ রূপ হলেন এই মা জগদ্ধাত্রী। তিনি সিংহবাহিনী, তিনি হাতে শঙ্খ, চক্র, তীর এবং ধনুক ধারণ করেন। এই দেবীর গায়ের রং মেঘের মতো গাঢ় লালচে এবং এই দেবীর পায়ের নিচে থাকে এক রাক্ষস, যা আসলে অহংকারের প্রতীক, আর এই অহংকারকেই বধ করেছেন দেবী জগদ্ধাত্রী। আসলে এই পুজো শেখায় অহংকারী মানুষের সবচেয়ে বড় শত্রু, আর যে ব্যক্তি নিজের মনের মধ্যে অহংকারকে দমন করতে পারে সেই প্রকৃতপক্ষে দেবীকে ধারণ করতে পারে। পশ্চিমবঙ্গের মধ্যে চন্দননগর, শ্রীরামপুর, হুগলি, মেদিনীপুর, কৃষ্ণনগর সহ বিভিন্ন জায়গায় এই পুজো খুব ভালোভাবে পালন করা হয়। বিশেষত চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সবচেয়ে বিখ্যাত। মা জগদ্ধাত্রীর কৃপায় সবার জীবন খুব ভালো হোক, সবাই খুব সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আজকের মতো টাটা।